আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর। এরাজ্যে বিধানসভা নির্বাচনে মোট ৮ দফায় ভোট নেওয়া হবে। ভোট গ্রহণ শুরু ২৭শে মার্চ, চলবে ২৯শে এপ্রিল পর্যন্ত। ভোট গণনা ২রা মে। শুধু এরাজ্যের নির্বাচনের জন্যই ২জন পুলিশ পর্যবেক্ষক নিযুক্ত করা হচ্ছে। গতকাল থেকেই রাজ্যে আদর্শ আচরণবিধি বলবৎ হয়ে গেছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আগামী ১ মার্চ থেকে ৬০ এবং ৪৫ বছরের বেশি বয়সী অন্যান্য রোগে ভুগছেন এমন ব্যক্তিদের কোভিড টিকা দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। আইএসএল ফুটবলে আজ ইস্ট বেঙ্গল ওড়িশা এফসির মুখোমুখি হবে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন। ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গ সহ ৪টি রাজ্য এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করে বলেন যে পশ্চিমবঙ্গে মোট ৮ দফায় ভোট নেওয়া হবে। When we have an assessment of law and order, we have an assessment based on several factors. After all, the election to West Bengal in 2016 was in 6 phases, and 6 was actually 7. It was 6A and 6B. Lok Sabha was 7 phases. So 7 to 8 is not such a big deal, because we also have to see the current kind of charges and counter charges. Charges को एक तो लगा ही रहा, charges तो सभी एक दूसरे पे लगा रहे हैं. That is why we are sending 2 police officers. প্রথম দফায় ২৭শে মার্চ পুরুলিয়ার নটের সবকটিতে, বাঁকুড়ার ৪টি, ঝাড়গ্রামের ৪টি সবকটিতে, পশ্চিম মেদিনীপুরের 6টিতে এবং পূর্ব মেদিনীপুরের 7টিতে মোট 30টি আসনে ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফায় বাঁকুড়ার 8টি, পশ্চিম মেদিনীপুরের 9টি, পূর্ব মেদিনীপুরের 9টি এবং দক্ষিণ ২৪ পরগনার 4টি, মোট 30টি আসনে ভোট নেওয়া হবে ১ এপ্রিল। তৃতীয় দফায় ৬ এপ্রিল হাওড়ার 7টি, হুগলির 8টি এবং দক্ষিণ ২৪ পরগনার 16টি, মোট 31টি আসনে ভোট নেওয়া হবে। চতুর্থ দফায় 10ই এপ্রিল হাওড়ার 9টি, হুগলির 10টি, দক্ষিণ 24 পরগনার 11টি, আলিপুরদুয়ারের 5টি সবকটিতে এবং কোচবিহার জেলার 9টি সবকটি মিলিয়ে মোট 44টি আসনে ভোট নেওয়া হবে। পঞ্চম দফায় 17ই এপ্রিল উত্তর 24 পরগনার 16, নদিয়ার 8, পূর্ব বর্ধমানের 8, দার্জিলিংয়ের 5টি সবকটি, কালিম্পং এবং জলপাইগুড়ির 7টি সবকটি মিলিয়ে মোট 45টি আসনে ভোট নেওয়া হবে। ষষ্ঠ দফায় আগামী 22শে এপ্রিল উত্তর 24 পরগনার 17, নদিয়ার 9, পূর্ব বর্ধমানের 8 এবং উত্তর দিনাজপুরের 9টি সবকটি মিলিয়ে মোট 43টি আসনে ভোট নেওয়া হবে। সপ্তম দফায় 26শে এপ্রিল মালদার 6, মুর্শিদাবাদের 11, পশ্চিম বর্ধমানের 9, কলকাতা দক্ষিণের 4 এবং দক্ষিণ দিনাজপুরের 6টি সবকটি মিলিয়ে মোট 36টি আসনে ভোট নেওয়া হবে। রাজ্যে অষ্টম তথা শেষ পর্যায়ে মালদার 6টি, মুর্শিদাবাদের 11, বীরভূমের 11 এবং কলকাতা উত্তরের 7টি সবকটি মিলিয়ে মোট 35টি আসনে ভোট নেওয়া হবে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি বলবৎ হয়ে গেল বলে মুখ্য নির্বাচন কমিশনার জানান। তিনি বলেন যে করোনা অতিমারির আবহে ভোটের প্রচারে বিশেষ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সময় প্রার্থী সহ 5 জন থাকতে পারবেন। রোড শোয়ে সবচেয়ে বেশি 5টি গাড়ির কনভয় থাকতে পারবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে 2 জন থাকতে পারবেন। এবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া এবং জামানতের অর্থ জমা দেওয়া যাবে। শ্রী অরোরা বলেন যে পশ্চিমবঙ্গে এবার বুথের সংখ্যা বেড়ে হচ্ছে 1,01,916। বিধানসভা নির্বাচনে বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত করা হচ্ছে। প্রাক্তন সিইও অজয় নায়েককে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য 2 জন পুলিশ পর্যবেক্ষক নিযুক্ত করা হচ্ছে। এরা হলেন বিবেক দুবে এবং মৃণাল কান্তি দাস। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন যে রাজ্যে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা বাড়ায় পরিকাঠামো এবং ভোটকর্মীর প্রয়োজন বেড়েছে। সে কারণেই রাজ্যে 8 দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত হতে পারে। এবারের নির্বাচনে অশীতিপর মানুষ এবং কোভিড আক্রান্তরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। আজ থেকে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে এজন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। অন্যদিকে রাজ্যে আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ায় সাধারণ ভোটারদের অভিযোগ জানাবার জন্য বিশেষ পোর্টাল এবং হেল্পলাইন নম্বর চালু হয়ে গেছে। ন্যাশনাল গ্রিভেন্স পোর্টাল এবং 1950 নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। আদর্শ আচরণবিধি অনুযায়ী বর্ধমানে গতরাত থেকেই বিভিন্ন সরকারি হোর্ডিং ব্যানার খোলার কাজ শুরু হয়ে গেছে। পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তরের সামনে বেশ কয়েকটি হোর্ডিং ব্যানার খোলা হয়। আজ থেকে বিভিন্ন সরকারি জায়গায় প্রচারমূলক হোর্ডিং ব্যানার খোলার কাজ জোর কদমে শুরু হবে বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। পুরুলিয়ার 9টি সহ 27শে মার্চ প্রথম দফায় যে 30টি আসনে ভোট নেওয়া হবে সেখানে নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হবে 2রা মার্চ। পুরুলিয়ার জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায় গতকাল এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে বলেছেন যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 9ই মার্চ, পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 12ই মার্চ।
ভোটারদের মনে আস্থা জাগাতে কেন্দ্রীয় বাহিনী নদিয়ার কৃষ্ণনগরে গত সন্ধ্যায় রুটমার্চ করে। পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষের সঙ্গে ছিলেন। শান্তিপুরের বিভিন্ন এলাকায় রুটমার্চ দেখতে সাধারণ মানুষ ভিড় করেন। রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই শাসক তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে নির্বাচনের কোর কমিটি গঠন করে ফেলেছে। এই 12 জনের কমিটিতে সৌগত রায়, সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ওব্রায়ন, সুব্রত মুখার্জি, পার্থ চট্টোপাধ্যায় এবং CM জাটুয়া রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন যে যেখানে তাদের শক্তি বেশি সেখানেই বেশি দফায় ভোট হচ্ছে, তবে বাংলার মানুষ অসম্মানের জবাব দেবে বলে তিনি মন্তব্য করেছেন। খেলা হবে 8টা ফেজে, হারিয়ে ভোট করে দেবো। তার কারণ আমরা গ্রাসরুটের লোক। বিজেপি আপনারা জেলাকে ভাঙছেন, আপনারা হিন্দু মুসলিম ভাঙছেন, আপনারা বাঙালি বাঙালি ভাবছেন, আপনারা টোটাল দেশটাকে ভাঙছেন। আপনাদের সব চক্রান্ত আমরা ভেঙে দেবো। নির্বাচনী সূচি নিয়ে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য তার প্রতিক্রিয়ায় বলেছেন, আমাদের ভোট 8 দফায় হোক আর ভোট 88 দফায় হোক কিংবা দুভাবে হোক, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা চাই ভোটটা অবাধ এবং শান্তিপূর্ণ হোক, মানুষ আনন্দের সঙ্গে গণতন্ত্রের এই সবচেয়ে বড় উৎসবে যোগ দিক। বাম পরিষদীয় নেতা সুজয় চক্রবর্তী তার প্রতিক্রিয়ায় বললেন, 7 দফা 8 দফা এটা বড় কথা নয়। ইলেকশন কমিশন ইজ টু এনশিওর যে প্রত্যেক মানুষ তার স্বাধীন চিন্তা অনুযায়ী ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে। এটা শুধু দফার উপর নির্ভর করে না, এটা পলিটিক্যাল উইলের উপর নির্ভর করে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলের উপর নির্ভর করে। কংগ্রেস নেতা সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেছেন, 8 দফা হোক, 6 দফা হোক, 3 দফা হোক, নির্বাচন মানেই হচ্ছে সাধারণ মানুষের অধিকার। মানুষ সেইটা প্রয়োগ করবে। সেইটাকে কোনো রাজনৈতিক দল যাতে কুক্ষিগত করতে না পারে সেটা অবশ্যই দেখতে হবে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গতকাল মুর্শিদাবাদে একগুচ্ছ দলের কর্মসূচিতে যোগ দেন। অধিকারী নাকুরতলা মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেন। তার উপস্থিতিতে ফারাক্কার তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য সীমা চৌধুরী, প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক সুনীল চৌধুরী এবং সুতি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাসাদুল হক সহ কয়েকশো কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় ভারী শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন যে কোভিডের পর দেশ এক নতুন অর্থনৈতিক যুগের সম্মুখীন হয়েছে। আত্মনির্ভরতার অর্থ বাইরে থেকে আমদানির উপর নির্ভর করার পরিবর্তে দেশীয় উৎপাদনে জোর দেওয়া। গতকাল কলকাতায় এক অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। পূর্ব কলকাতার ফুলবাগানের কাদাপাড়া একদল দুষ্কৃতী গতকাল গভীর রাতে একটি গোডাউনে ঢুকে বিজেপির রথে ভাঙচুর চালায়। পুলিশ ঘটনাস্থলে গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সরকার আগামী 1 মার্চ থেকে 60 এবং 45 বছরের বেশি বয়সী এবং অন্যান্য রোগে ভুগছেন এমন ব্যক্তিদের কোভিড টিকা দেওয়ার কাজ পর্যায়ক্রমে শুরু করবে। এজন্য প্রস্তুতি পুরোমাত্রায় চলছে। 10,000 সরকারি হাসপাতালে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। 20,000 বেসরকারি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে, তবে তার দাম পরে ঘোষণা করা হবে। মুর্শিদাবাদ জেলায় ভারত বাংলাদেশ সীমান্তের সাহেবনগরে BSF এর মারে জখম এক কৃষকের মৃত্যুর অভিযোগ এবং তার প্রতিবাদে গতকাল কৃষকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। তবে BSF কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছেন যে ঘটনার তদন্ত করে দেখা হবে। বীরভূমের নলঘাটির গোপালপুর বাসস্ট্যান্ডের কাছে 14 নম্বর জাতীয় সড়কে গতকাল এক পথ দুর্ঘটনায় 2 বাইক আরোহীর মৃত্যু হয়েছে। অন্য আরেক আরোহীকে গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব বর্ধমানের পালশিটে 2 নম্বর জাতীয় সড়কে লরির চাকায় পিষ্ট হয়ে 5 জনের মৃত্যুর ঘটনায় পুলিশ লরি চালককে গ্রেপ্তার করেছে। কলকাতা পুরসভার কাজে ম্যানহোলে নেমে কাজ করতে গিয়ে গত বৃহস্পতিবার 4 শ্রমিকের মৃত্যুর ঘটনায় SUCI কমিউনিস্ট অবিলম্বে শ্রমিক পরিবারগুলির উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ সহ প্রত্যেক পরিবারের একজনকে সরকারি চাকরি দেবার দাবি জানিয়েছে। প্রায় 1 বছর বন্ধ থাকার পর NGP থেকে দার্জিলিংয়ের মধ্যে টয় ট্রেন আগামী মাস থেকে আবার শুরু হচ্ছে। এই ট্রেন চলাচলের জন্য সব রকম প্রস্তুতি সম্পূর্ণ বলে রেলের এক মুখপাত্র জানিয়েছেন। দক্ষিণ পূর্ব রেলের সাঁকরাইল এবং আন্দুল স্টেশনের মধ্যে ব্রিজের গার্ডার লঞ্চের কাজের জন্য আজ এই রুটে 3টি এক্সপ্রেস এবং 67টি লোকাল ট্রেন বাতিল থাকছে। সকাল 9:30 থেকে বিকেল 4:50 পর্যন্ত এই রুটে ট্রেন চলবে না। আলিপুর চিড়িয়াখানা থেকে 3টি বিদেশি পাখি চুরি যাওয়ার ঘটনায় 2 জন নিরাপত্তারক্ষী এবং রক্ষীদের একজন সুপারভাইজারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গোয়ার বাম্বলিমে আজ ISL ফুটবলে এস ইস্ট বেঙ্গল ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। এস ইস্ট বেঙ্গল 19 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে লীগ তালিকার 9ম স্থানে রয়েছে। অন্যদিকে ওড়িশা এফসি 9 পয়েন্ট সংগ্রহ করে 11 দলের ISL এ সবার শীর্ষে রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার।
এ রাজ্যে বিধানসভা নির্বাচনে 8 দফায় ভোট নেওয়া হবে। ভোট গ্রহণ শুরু 27 মার্চ, শেষ 29 এপ্রিল। ভোট গণনা 2রা মে। শুধু এ রাজ্যের নির্বাচনের জন্য 2 পুলিশ পর্যবেক্ষক নিযুক্ত করা হচ্ছে। গতকাল থেকে এই রাজ্যে আদর্শ আচরণবিধি বলবৎ হয়ে গেছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক দলগুলির তৎপরতা বৃদ্ধি। আইএসএল ফুটবলে আজ ইস্ট বেঙ্গল ওড়িশা এফসির মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।